হাউস নিয়া। মোদির কি অবস্থা জানিস? আমেরিকার তো গেছিল, কি হয়েছে সেটি আসেন দেখি। মোদি গেল আমেরিকা, তার ছক্কা গেল প্রফেসর ইউনূস বাংলাদেশে বৈশা। বাংলাদেশের কৌশলগত এবং কূটনৈতিক সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে এই গত কয়েকদিনে। বিশ্বব্যাপী প্রযুক্তিগত এবং রাজনৈতিক অগ্রগতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়ে গেছে। ইলন মাস্কের সাথে আমেরিকাত গিয়ে মোদি মিটিং করেছে, আর তার কয়েক ঘন্টা আগে প্রফেসর ইউনূস ইলন মাস্কের সাথে মিটিং করেছে। আমরা মোদির আমেরিকা সফরের সাথে প্রফেসর ইউনূসের ইলন মাস্কের মিটিং এর একটা তুলনামূলক আলোচনা করব। ইলন মাস্ককে যারা চিনেন না, আর কেন ইলন মাস্ক আগামী বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ তা একটু আলোচনা করেন। ইলন মাস্ক টেসলা কোম্পানির মালিক, ও শুধু প্রযুক্তি উদ্যোক্তা না, এখন বিশ্ব রাজনীতির একটা গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হয়েছে। এর কারণ হইতেছে ব্যবসায়ী স্বার্থ, প্রযুক্তির উপর আধিপত্য এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার ক্রমবর্ধমান প্রভাব। স্পেস এক্স এবং মহাকাশে সে রাজত্ব করে। মহাকাশ এখন ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ এবং ইলন মাস্ক এটার কেন্দ্রে আছে। স্পেস এক্স মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মহাকাশে আধিপত্য বজায় রাখার অন্যতম প্রধান হাতিয়ার। ওর স্টারলিংক বলে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা আছে, ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইউক্রেন যুদ্ধের সময় স্টারলিংক রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা সচল রাখার মূল ভিত্তি ছিল। স্পেস এক্স বর্তমানে চীনের মহাকাশ প্রকল্পের বড় প্রতিদ্বন্দ্বী এবং মার্কিন সামরিক বাহিনীর সাথে গভীরভাবে সংযুক্ত। যে কোনো দেশের যোগাযোগ এবং তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারা মানে রাজনৈতিক শক্তি অর্জন করা। স্টারলিংকস এখন বিশ্বজুড়ে স্বাধীন ইন্টারনেট সংযোগ দেওয়ার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। এটা এমন একটা প্রযুক্তি যা সরকার চাইলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না, ফলে এটা ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। এই জন্যই ইন্ডিয়া এটা নিতে চায় না। বাংলাদেশে জুলাই যদি স্টারলিংকস থাকলে নিয়ে, তাহলে আমরা আরো 7 দিন আগে হাসিনাকে জয় বাংলা করে দিতে পারতাম। ইন্টারনেট বন্ধ করে এসে কয়েকদিন এক্সট্রা লাইফ পাইছিল। এই পৃথিবীর যে শক্তির ভবিষ্যৎ, এনার্জি, এটা নির্ভর করবে কার্বন মুক্ত জ্বালানির উপরে। সেইখানে ইলন মাস্কের টেসলা এটা অগ্রগামী। বৈদ্যুতিক গাড়ি শিল্পের নেতৃত্ব দিয়া ওই ফসিল ফুয়েল মানে পেট্রোল, তেল, কেরোসিন ইত্যাদি এটার ভিত্তিক যে অর্থনীতি এটাকে চ্যালেঞ্জ করছে সে হতে পারে। টেসলা ইতিমধ্যে চীনে বিশাল কারখানা গড়ে তুলছে, তাকে চীন অর্থনীতির সাথে গভীরভাবে সংযুক্ত করছে। এটা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটাই হইতেছে ভবিষ্যতের প্রযুক্তি। আগামী বিশ্ব রাজনীতির অন্যতম শক্তি হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে ইলন মাস্ক একটা বড় খেলোয়াড়। এক্স এআই নামে একটা নতুন এআই কোম্পানি করেছে, যা ওই যে ওপেন এআই, চ্যাট জিপিটি শোনেন না, আর গুগলের সাথে প্রতিযোগিতা করেছে। তার নিউরালিক বলে একটা প্রকল্প আছে, মানুষের মাথার সাথে, ব্রেনের সাথে, মগজের সাথে কম্পিউটারের যোগাযোগ। মানে আপনি চিন্তা করবেন না, লেখা হয়ে যাবে কম্পিউটারে। হ্যাঁ, এটা সামরিক এবং গোয়েন্দা অপারেশনে ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার নীতি এবং ব্যবহার নিয়ন্ত্রণে মাস্কের প্রভাব সরকারগুলো থেকেও বেশি হয়ে উঠতে পারে। এটা ছাড়া সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক প্রভাব আছে। টুইটার ছিল না, আছে না, আগে নাম ছিল টুইটার, এখন এক্স হয়েছে। এটার মালিক কিন্তু ইলন মাস্ক। গণতন্ত্র, তথ্য প্রভাব এবং রাজনৈতিক প্রচারে সোশ্যাল মিডিয়া এখন মূল অস্ত্র। আপনারা তো দেখেছেন, আমরা তো ইউটিউব আর ফেসবুক দিয়ে হাসিনার আধা জয় বাংলা করে দিছি। তো এই টুইটার কিনা রাজনৈতিক বিতর্কের কন্দেমন্ত্রীতে চলে আসছে। বিশ্বজুড়ে জনমত তৈরিতে টুইটারের বিশাল ভূমিকা আছে, যেটা এখন তার নিয়ন্ত্রণে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ব্রিটেনের নির্বাচন, ভারতের নির্বাচন, এমনকি বাংলাদেশের এই বিপ্লবেও পাকিস্তানের পরিস্থিতিতে টুইটারের প্রভাব আছে। এটা ছাড়া বিশ্ব কূটনীতিতে মাস্কের সরাসরি ভূমিকা আছে। অনেক সময় মাস্ক এমন কূটনৈতিক কাজ করে যা সাধারণত রাষ্ট্রনায়করা করে থাকে। ইউক্রেন যুদ্ধের সময় মার্কিন সরকার এবং ইউক্রেন মাস্কের স্টারলিংক ব্যবহারের উপর নির্ভর করেছিল, আগেই তো বলছি। মধ্যপ্রাচ্যে তার টেসলা এবং স্পেস এক্সের বিনিয়োগের কারণে সৌদি আরব, কাতার, তারপরে সংযুক্ত আরব আমিরাত, এটার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। চীনের সাথে তার অর্থনৈতিক সম্পর্ক গভীর। বেজিং আর ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা থাকলেও ইলন মাস্কের ব্যাপারে দুই পক্ষই মহব্বত দেখায়। আমেরিকান রাজনীতিতে ইলন মাস্কের প্রভাব দ্রুত বাড়তেছে। প্রকাশ্যে রিপাবলিকান দল এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থন করছেন তিনি। মার্কিন রাজনৈতিক মঞ্চে গুরুত্বপূর্ণ করে তুলছে তাকে।